সাথে উনি কে? আমার জামাই। খুবই ভালো লাগলো তোর শেষ পর্যন্ত যে বিয়ে হইছে। তোর সাথে যে ঘটনা ঘটছে আমরা তো ভাবছি তোর কোনোদিন বিয়েই হইব না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যাই, পরে আবার দেখা হইব না। রাবেয়া, তোমার লগে কি ঘটনা ঘটছে? কেন ওনারা মনে করছে তোমার কোনোদিন বিয়া হইব না? কিছুই হয় নাই, ও এমনি কইতাছে এইসব কথা। চলো এখান থেকে যাই। না। আপনি সব জানেন শুনে রাবিয়ারে বিয়ে করেন না? সবকিছু যাই না শুনে বিয়া করবো মানে? কি জানবো কি হয়েছে রাবিয়ার জীবনে? ও মিথ্যা কথা কইতাছে, আমার লগে বিয়ের আগে এমন কোনো ঘটনা ঘটে নাই। চলো তো আমরা যাই। জামাইয়ের সাথে মিথ্যা কথা কোন ভালো না। আল্লাহ রে আল্লাহ, তোর যে অবস্থা হয়েছিল আমরা তো সবাই ভাবছি তুই বাঁচবি না। তোর আব্বা কান্নাকাটি কইরা গ্রামের সবার কাছে টাকা চাইছে, তোর চিকিৎসা করার মতো টাকাই ছিল না তোর আব্বার কাছে। আমার চাচাই যদি তোর চিকিৎসা করার টাকা না দিত তাহলে তো তোর বাঁচা নিয়ে যাইতো না। এখন চুপ করে আছো কেন? কইলাম তো ও মিথ্যা কথা কইতাছে, ওর কথা বিশ্বাস করো না। একদম চুপ, একদম মিথ্যা কথা কইবা না। আমি বিয়ার আগে অনেক মানুষের কাছে শুনছি, এমনকি তুঙ্গা এলাকার মানুষে কইছে তোমার লগে কি জানি একটা ঝামেলা হয়েছে, কিন্তু ওই সময় কথাগুলো আমি কানে নেই নাই। ওনার কথা শোনার পর আমার মনে হইতাছে যা শুনছি এতদিন এটা আসলেই সত্যি। তোমার কোন একটা ঝামেলা ছিল। কি হলো তোমার? কথা কও না কেন? ও বাবা কথা বলো। মা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার এই মুখ আমি আর কাউরে দেখাইতে পারব না। রাস্তায় বাইরে এলে মানুষ আমার সিসি করবো, জুতা বিড়া করবো। কারণ আমার বউ একটা পর্দার কামান, তুই আমার বৌমারে নিয়ে একদম বাজে কথা বলবি না। রাস্তা দিয়ে আসার সময় ওর এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ওর বান্ধবীর কাছ থেকেই জানতে পারি। আচ্ছা মা, আমার একটা কথা কও তো, তুমি আমার এত বড় একটা সর্বনাশ কেন করলা? আমার জীবনটা কেন নষ্ট করে দিলা? মা, দুনিয়ায় কি আর কোনো মাইয়া ছিল না? এমন একটা মাইয়ার লগে তুই কেন আমার বিয়া দিলা? আম্মা, আমি এই বিয়া করতে চাই নাই। আমার আব্বা আম্মা আমারে জোর করে বিয়া দিছে। বিশ্বাস করেন, আমি বিয়ার আগে আপনাদের সব সত্যি কথা কইয়া দিতে চাইছিলাম। আমার আব্বা আম্মা পরিবারের লোকজন সবাই মিলে আমারে জোর করে বিয়া দিছে। আর আমি আমার আব্বা আম্মার জীবন বাঁচাইতে গিয়েই এতদিন চুপ ছিলাম। তোর বাপ মার জীবন বাঁচাইতে গিয়ে আমার পোলার জীবন নষ্ট করছস। হায় আল্লাহ, এই কথা যদি আমার মাইয়ার জামাই জানে তাইলে তো আমার মাইয়ার সংসার ভাঙিয়া যাইবো, ওর মান সম্মান তো সব শেষ হয়ে যাইবো গা। আমার কোনো প্রেমিক আমার এত বড় সর্বনাশ করে নাই। তুই এখন এই মুহূর্তে আমারে কবি কে তোর সর্বনাশ করছে? আমার খালু, আমার আপন খালু আমার সর্বনাশ করছে। তো আমার কোনো দোষ নাই, তুমি কেন আমারে দোষারোপ করতেছো? চুপ থাক, আল্লাহর দোহাই লাগে চুপ থাক। এসব আমি আর সহ্য করতে পারতেছি না।